আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাইয়া, নর্মালি ভাইয়া আজকে আমাদের সর্বপ্রথম ক্লাবটাকে উদ্বোধন ঘোষণা করবে, আর আমাদের ক্লাবের এটাই প্রথম লাইভ সেশন হচ্ছে। তো ভাইয়া, আমি কখনো হোস্ট করি না আর কি। মেহেদি ভাই একটু আগে আমার বললো যে হোস্ট করার জন্য, তো আমি ভাইয়া একদমই প্রস্তুত ছিলাম না। তো ভাইয়া, ভুল ত্রুটির জন্য সবাই আমাকে ক্ষমা করবেন, ভাইয়াও ক্ষমা করবেন। এভরিবডি হ্যাজ এ মানে ফার্স্ট ডে আর কি, স্টার্টিং আর কি। দুনিয়ার সবারই হচ্ছে একটা সবকিছুর একটা স্টার্টিং টাইম আছে। মানে এভরিথিং অলওয়েজ স্টার্টস ফ্রম জিরো আর কি। So, তুমিও জিরো থেকে শুরু করছো, এটাও একটা ভালো একটা মাইল ফলক আর কি। যে যত কিছুই লাইফে করি, মানে সবকিছুরই একটা শুরুর পয়েন্ট থাকে। তোমার ক্লাবের একটা শুরুর পয়েন্ট আছে, তোমার হোস্টিং এর শুরুর পয়েন্ট আছে, আমাদের সবার লাইফের একটা শুরুর পয়েন্ট আছে, ক্যারিয়ারের শুরুর পয়েন্ট আছে, লার্নিং এর শুরুর পয়েন্ট আছে। তোমরা এই পলিটেকনিকে পড়তেছো, সেটারও একদম ফার্স্ট ডে জিরো পয়েন্ট আছে। সো এভরিথিং হ্যাজ এ জিরো পয়েন্ট আর কি। এন্ড জিরো থাকাটা খুব ইম্পর্টেন্ট, বিকজ দ্যাট মিনস ইউ স্টার্টেড আর কি। জি ভাইয়া। ভাইয়া, তাহলে আপনি এখন ভাইয়া আমাদের সবার সামনে আমাদের ক্লাবকে উদ্বোধন ঘোষণা করবে। আর যারা যারা চাইতেছো যে ভিডিও করতে, ভাইয়া আমরা কিন্তু আপনার ভিডিও করার জন্য বসে রয়েছি যে আপনি আমাদের ক্লাবটার উদ্বোধন ঘোষণা করবেন, আর আমরা ঠিক ওই মুহূর্তের ভিডিও গুলা নিবো আর কি। তো যারা যারা ভিডিও করার জন্য বসে আছো, তারা ভিডিও করতে পারো। শুরু করো। এরকম মানে আহামরি ওরকম কিছু না। মানে উদ্বোধনটা আসলে বড় একটা ফ্যাক্টর না, জার্নিটাই আসলে বড় একটা ফ্যাক্টর। এবং এর মাধ্যমে আসলে কতটা লাইফটাকে ইম্প্যাক্ট ফেলানো যায়, সেটা হচ্ছে ইম্পর্টেন্স। উদ্বোধন আসলে তেমন কিছু না। তারপরও আমি হচ্ছে তোমাদের সবার পক্ষ থেকে, বা তোমাদের যারা যারা হচ্ছে এই ইনিশিয়েটিভটা নেওয়া শুরু করছো, বা তোমাদের এই পলিটেকনিকে যারা যারা আছো, তাদের যত স্টুডেন্ট আছো, শিক্ষক আছো, তাদের সবার পক্ষ থেকে আমি কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউট হাইটেক ক্লাবকে আজকে শুভ উদ্বোধন ঘোষণা করতেছে। এন্ড কনগ্রাচুলেশন যারা হচ্ছে এই ইনিশিয়েটিভটার সাথে কাজ করছো। এন্ড কনগ্রাচুলেশন টু দ্য টিম, কনগ্রাচুলেশন টু এভরিওয়ান হু ইজ হিয়ার। এবং আমি খুবই এক্সাইটেড যে এই ক্লাবের বিভিন্ন অ্যাক্টিভিটিস দিয়ে শুধু এখন না, এখন থেকে হয়তো যুগের পর যুগ ধরে হচ্ছে অনেক অনেক স্টুডেন্টের লাইফে পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, এবং তাদের লাইফের একজন টেকনিক্যাল পার্সন হাইটেকের সাথে হচ্ছে কানেক্টেড হওয়ার জন্য হচ্ছে সূচনা থেকে শুরু করে তাদেরকে গাইড করা পর্যন্ত, ফিউচারের জন্য রেডি করার জন্য প্রচুর প্রচুর ইনিশিয়েটিভের মাধ্যমে ইম্প্যাক্ট ফেলবে, সেই শুভকামনা জানাচ্ছি। এবং তোমাদের সবারই শুভকামনা, এবং এই ক্লাবের জন্য হচ্ছে একটা লং টার্ম জার্নির জন্য আমি দোয়া করতেছি। বাকি আল্লাহ ভরসা। ইনশাআল্লাহ ভাইয়া। ভাইয়া, তাহলে ভাইয়ার ইয়াটা শুরু করেন ভাইয়ার। ঠিক আছে, থ্যাংক ইউ। সো আজকে হচ্ছে আমি মূলত তিনটা জিনিস নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছিলাম। তিনটা জিনিসের মধ্যে প্রাথমিক জিনিস হচ্ছে নো বডি উইল মেক ইউ কমপ্লিট আর কি। অ্যান্ড মোস্ট লাইকলি ইউ উইল নেভার বি কমপ্লিট আর কি। মানে দুনিয়াতে কোনো মানুষই হচ্ছে 100% কমপ্লিট হবে না, এবং কোনো কিছুই তোমাকে 100% কমপ্লিট বানাবে না। সেই কমপ্লিট না বানানোর প্রাথমিক জিনিসটা আমি শুরু করতে চাই তোমার পলিটেকনিক দিয়ে। তোমরা মোস্ট প্রবাবলি হচ্ছে কুমিল্লা বার্ডের মতো সুন্দর পাহাড়ি একটা এলাকার মধ্যে থাকো, সুন্দর একটা জায়গার, মোস্ট প্রবাবলি ওই জায়গাটায় থাকো আর কি। এবং একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তোমরা এই প্রতিষ্ঠানে যুক্ত হয়েছো আর কি। বাট আনফরচুনেটলি তোমাকে কিন্তু ইঞ্জিনিয়ার এই ইনস্টিটিউট বানাই দিতে পারবে না, তোমাকে কমপ্লিট একজন ইঞ্জিনিয়ার বানাই দিতে পারবে না। শুধু তোমাকে না, কাউকেই বানাই দিতে পারবে না। হয়তো এখান থেকে অল্প কিছু ছেলে পেলে, মানে 5 or 10% অনেক দূর আগাইয়া ফিনিশ করবে। আবার কিছু কিছু ছেলে পেলে হচ্ছে কোনো রকমে ফিনিশ করবে, কিছু কিছু ছেলে পেলে হচ্ছে একদম জোড়াতালি মার্কা ফিনিশ করবে। বাট কোনো প্রতিষ্ঠানই আসলে কাউকে কিছু বানাইতে পারে না। তুমি যেখানে পড়াশোনা করতেছো সেও বানাইতে পারে না। কিন্তু তুমি যদি হইতে চাও, তাহলে সেই প্রতিষ্ঠান হয়তো তোমাকে অনেক দূর হেল্প করতে পারে। ধরো তুমি যদি প্রতিষ্ঠানের লিমিটেশনের দিকে চিন্তা করো, তুমি এরকম 10টা লিমিটেশন বের করতে পারবা, 20টা বের করতে পারবা, তোমার আশেপাশের ছেলে পেলে মিলে আরো 50টা বের করতে পারবে। সেগুলা তখনই তোমার কাজে লাগবে, সেখান থেকে যদি একটা দুইটা তুমি হচ্ছে সলভ করার জন্য কাজ করো। বাট এর ভিতরে আবার দেখবা যে প্রত্যেক ব্যাচে 2-4 জন ছেলে পেলে আছে, তাদের জন্য আসলে কোনো লিমিটেশনই কাজ করে নাই।
হয়তো ল্যাব ফ্যাসিলিটিস লিমিটেশন আমি ধারণা করে বলতেছি, অথবা কোনো একজন শিক্ষকের লিমিটেশন থাকতেই পারে। শিক্ষকও একজন মানুষ। প্রতিষ্ঠানের লিমিটেশন, তার হয়তো পার্সোনাল লিমিটেশন, ফাইন্যান্সিয়াল লিমিটেশন, সেগুলো কোনোটাই তাকে আটকায় রাখতে পারে নাই। সো প্রতিষ্ঠানের দিকে হচ্ছে তুমি পুরোপুরি নির্ভর হবা না। একটা মেজরিটি নির্ভরতা থাকবে প্রতিষ্ঠানের উপরে, মেবি 70%, 80%, কিন্তু 100% না। তুমি যদি এভাবেও চিন্তা করো যে আমাদের কারিকুলামটা আউটডেটেড, এটা শুধু তোমার জন্য না, এটা বাংলাদেশের সব প্রতিষ্ঠানের জন্য। শুধু বাংলাদেশের সব প্রতিষ্ঠানের জন্য না, দুনিয়ার সব প্রতিষ্ঠানের জন্য। তুমি দুনিয়ার বেস্ট ইউনিভার্সিটির কারিকুলামও গিয়েও দেখতে পাবা 2, 4টা 10টা সাবজেক্টে যে লেটেস্ট জিনিসটা তাদের কারিকুলামে নাই। তাদের ওখান থেকে ছেলেপেলে শিখতেছে না? অবশ্যই শিখতেছে। কিভাবে শিখতেছে? কারণ এখন এমন একটা দুনিয়াতে তুমি বসবাস করতেছো যেখানে তোমার শিখার ইচ্ছা আর শিখার সুযোগের মধ্যে তেমন কোনো একটা গ্যাপ নাই। তুমি যদি শিখতে চাও, সেটা তুমি যদি হচ্ছে এই সিএসই প্রোগ্রামিং রিলেটেড কোনো একটা জিনিস শিখতে চাও, কোন জায়গায় গিয়ে শিখতে হবে সেটা তুমি নিজেই জানো। আমি বলে দেয়া লাগবে না, আমাদের স্যার বলে দেয়া লাগবে না। তুমি নিজেই জানো যে আচ্ছা আমি ওইটা শিখবো নাকি ওইটা শিখবো। এই রিলেটেড অভিমত যদি কারো কাছে জিজ্ঞেস করতে হয়, সেটাও কোন জায়গায় গিয়ে তুমি জিজ্ঞেস করতে পারবা। এরকম 2, 4টা অপশন কিন্তু তুমি জানো। তার মানে শিখার রিসোর্সের অভাব নাই, গাইডলাইনের রিসোর্সের অভাব নাই, প্লাস তোমার ইনস্টিটিউটে আছেই তো। তো তাহলে তোমার লিমিটেশনটা কোন জায়গাটায়? লিমিটেশনটা হচ্ছে জাস্ট তোমার অ্যাকশনে, তোমার এফোর্টে, আর কিচ্ছু না। তুমি 10টা লিমিটেশন বলতে পারো যে ভাই আমার ইংলিশ ভালো না। আমি যদি উল্টা জিজ্ঞেস করি যে আচ্ছা ইংলিশ ভালো কিভাবে করতে হয় তুমি কি জানো? না ভাই আমি জানি না। কোন জায়গায় গিয়ে কিভাবে জিজ্ঞেস করতে হয় সেটা কি তুমি 10 মিনিট চিন্তা করে আমারে বলতে পারবা যে আচ্ছা আমি ইংলিশ ভালো পারি না, কেমনে করতে হবে সেটাও জানি না, কিন্তু কোন জায়গা থেকে অ্যান্সার বের করতে হবে তোমার গলার নিচে যদি একটা ছুরি ধরে যে এই মুহূর্তে 10 মিনিটের মধ্যে যদি বের না করতে পারো যে ইংলিশ কিভাবে ভালো করতে হয় সেটা বের করতে হবে, তুমি কি বের করতে পারবা না? অবশ্যই পারবা। তোমার যদি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হয়, কোনো কারণে ধরলাম ক্লাসে স্যার অসুস্থ আসতে পারে নাই, অথবা স্যার পড়াইছে তুমি বুঝতে পারো নাই, এর কিন্তু এটা কাছে হইতেই পারবে। কিন্তু এই টপিকটা যে শিখা যায় এটা কি তুমি জানো না? অবশ্যই জানো। কোন জায়গা থেকে শিখতে হয় সেটা কি তুমি জানো না? অবশ্যই জানো। তাহলে লিমিটেশনটা কোন জায়গাটায়? ইয়েস, আমরা হয়তো স্যারকে, প্রতিষ্ঠানকে বা আশেপাশের সমস্যা, দেশের সমস্যাকে কারণ হিসেবে দেখাইতে পারি। এবং অনেক ক্ষেত্রে সেটা হয়তো জাস্টিফাইডও আরকি। কিন্তু আল্টিমেটলি এই জিনিসটা তোমাকে আটকায় রাখে। আবার তোমার আশেপাশে তুমি যদি ভালো করে খোঁজো, ১ জন বা ২ জন বা আরো ৫-৭ জনকে পেয়ে যাবা যে একই জায়গায় পড়তেছে, একই সাবজেক্টে পড়তেছে, কিন্তু সে কিছু একটা করতেছে। তুমি নিজেকেও সান্ত্বনামূলকভাবে বিভিন্ন কারণ দেখাইতে পারো যে আচ্ছা অমুকের হয়তো সেটা ছিল, ওটা ছিল, ওটা ছিল, হেন-তেন ছিল, পারছে। বাট আল্টিমেটলি আসলে এটাও একটা কারণ যেটার কারণে তুমি নিজে এখনো এফোর্ট নিচ্ছ না। সো তোমাদের সবাইকেই এই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার লাইফের, তোমার ফিউচারের দায়িত্ব হয়তো অনেকের কাছে আছে, বাট রিয়েলি কারো কাছে নাই। ধরো প্রতিষ্ঠানের কাছে হ্যাঁ আছে, আবার কিন্তু নাই। তোমার ফ্যামিলির কাছে আছে, বাস্তবে কিন্তু নাই। শুধু একটা মানুষের কাছেই তোমার ফিউচারের রেসপন্সিবিলিটি বা ২টা এন্টিটি আমরা বলতে পারি। একটা এন্টিটি হচ্ছে তোমার এফোর্ট, আরেকটা জিনিস হচ্ছে তোমার লাক। লাক ফ্যাক্টরটাকে আমি সাধারণত বলি হচ্ছে ১০-১৫% মানুষের লাক। এটা আমার বিশ্বাস অনুসারে আমি বলি। অন্যদের বিশ্বাস একটু কম বেশি হইতেই পারে আরকি। সেটা স্বাভাবিক। কিন্তু তোমার চেষ্টা এবং হচ্ছে তোমার লাক। তুমি যদি চেষ্টা করে লম্বা সময় চেষ্টা করো, তাইলে লাকের চান্সের পরিমাণটা একটু কমে আসবে। মানে ২-১ জন হয়তো দেখা যাচ্ছে ঝড়ে কারোর একজনকে নক দিছে, সেখান থেকে সে হেল্প পেয়ে গেছে। আর ২-১ জন হয়তো ১ম ১ জন ২ জনকে নক দিছে, সেখান থেকে সে হেল্প পায় নাই। কিন্তু যে পায় নাই সে যদি কন্টিনিউ করতে থাকে, ১ জনের জায়গায় ৫ জন, ৫ জনের জায়গায় ১০ জন, ২০ জন, ৩০ জন, ৫০ জন, ১০০ জনকে সে জেনুইনলি রিচ করার চেষ্টা করে, সে কিন্তু তার রেজাল্টটা ঠিকই আদায় করে নিতে পারবে। অর্থাৎ লাকের যে প্রবলেমটা সেটাকে সে মিনিমাইজ করে নিতে পারবে। সো তোমাদেরকে আসলে খুব বেশি জ্ঞান দেওয়ার কিছু নাই। কারণ যতটুকু জ্ঞান দরকার সেটা আলহামদুলিল্লাহ সৃষ্টিকর্তা তোমারে দিয়ে দিছে। না যদি দিতই, তুমি ওই কোনো পড়াশোনাই করতে পারতা না। তুমি তো এখানে ধরো এসএসসি পরীক্ষা দিয়ে আসছো। এসএসসি তো পাস করছো, বা আগে স্কুল কলেজে গেছো, এখানে থাকছো, খাইতেছো, ঘুমাচ্ছ। তার মানে বেসিক কোর যেই একটা হিউম্যান বিইং হিসেবে চলার জন্য
বেসিক যে জিনিসটা এটা তোমাকে সৃষ্টিকর্তা দিয়ে দিছে এবং সেটাকে নার্চার করার এবিলিটি তোমার আছে বলেই তুমি একটা ডিপ্লোমা প্রতিষ্ঠানে ভর্তি হইতে পারছো, ক্লাস করতে পারছো তোমার কিছু যোগ্যতা দিয়ে। তুমি অ্যাবসোলিউট জিরো না। জিরো হইলে তুমি হয়তো অনেক বঞ্চিত আনফরচুনেট মানুষ আছে, তাদের মতো করে তুমি হয়তো স্কুল কলেজেই যেতে পারতা না, বা স্কুলেই যেতে পারতা না, বা কিছু পড়াশোনা করতে পারতাম, বা ক্লাস 1 2 3 4 5 এর মধ্যে আটকে থাকতা হয়তো আর কি। যেহেতু এইটুক পর্যন্ত আসো, তার মানে তোমার এবিলিটির কিছু কম থাকতে পারে, কিছু বেশি থাকতে পারে, কিন্তু তোমার এবিলিটি জিরো না। জিরো হলে তুমি এখানে আসতেই পারতা না। তো তোমার এবিলিটি আছে, তোমার আশেপাশে মেন্টর আছে, ইন্টারনেটে মেন্টর আছে, ইন্টারনেটে সলিউশন আছে, এখানেও সলিউশন আছে। শুধু দরকার হচ্ছে তোমার ডিস্ট্রাকশন গুলা থেকে দূরে গিয়ে তোমার রাস্তাটাকে বের করা। এইটা তোমাকে হচ্ছে কন্টিনিউয়াস স্ট্রাগল দিয়ে করতে হবে, কারণ চারপাশের ডিস্ট্রাকশন গুলা এমন ভাবে আমাদেরকে ধরে রাখছে যে এখান থেকে বের হওয়াটা আসলেই টাফ। তুমি পরিপূর্ণভাবে আসলে ইন্টারনেট থেকে বের হইতে পারবা না। পরিপূর্ণ তুমি হয়তো ফ্রেন্ড সার্কেল থেকে বের হইতে পারবা না। পরিপূর্ণ তুমি নিজের খারাপ লাগা মাঝে মধ্যে আসবেই, ডিস্ট্রাকশন আসবে। সেটার ভিতরে তুমি নিজেকে বের করে নিয়ে আসতে পারতেছো কিনা, এইটাই হচ্ছে তোমার নাম্বার 1 চ্যালেঞ্জ। এখন এটা করতে গিয়ে তোমার কয়েকটা ২টা রিয়ালাইজেশন দরকার। সেই ২টা রিয়ালাইজেশনই আমি এখন একটু বলার চেষ্টা করব আরকি। সো আল্টিমেটলি অনেক কিছুই ডিপেন্ড করে তোমার উপরে, অল্প কিছু ডিপেন্ড করে তোমার তকদির, ভাগ্য বা লাকের উপরে আরকি। যারা আমরা তকদির বা লাকে বিশ্বাস করি তারা এটা। তুমি যদি বিশ্বাস না করো কোনো সমস্যা নাই। কিন্তু এইটা মোটামুটি কেউ বলবে না যে আমি কোনো চেষ্টা করব না। আমি শুয়ে থাকবো। অটোমেটিক ভাবে হচ্ছে আমি একজন ইঞ্জিনিয়ার হয়ে যাব, বা এটা হয়ে যাব, সেটা হয়ে যাব। এটা মোস্ট লাইকলি দুনিয়ার কেউ বলবে না। হয়তো কেউ বলতে পারে ওর কপাল ভালো, বা ওর হচ্ছে ঝড়ে বক মরছে, সেটা ঠিক আছে। কিন্তু ঝড়ে যেখানে হইছে সেই জায়গায় তো বেটার যাওয়া লাগছে। বা বক যেখানে উঠতেছিল তার নিচে তার দাঁড়ানো লাগছে। তারপর না বক মরে তার গায়ের উপর পড়ছে, সামনে এসে পড়ছে, সে কপাত করে ধরে ফেলছে। মানে ওই জায়গায় যাওয়া লাগবে। তার মানে তোমার দিক থেকে কিছু না কিছু এফোর্ট তো লাগবেই। তো এইটা তুমি যতদিন কাজে রূপান্তর করবা, ততদিন তোমার জন্য রিয়ালাইজেশন দিয়ে তেমন একটা লাভ নাই। কারণ আমরা অনেক কিছু জানি। মানে নলেজ ইজ পাওয়ার আমাদেরকে ছোটবেলায় বলছে। আসলে আনইউটিলাইজড নলেজ ইজ নট পাওয়ার। মানে নলেজ যেটাকে আমরা কাজে লাগাচ্ছি না সেটা আসলে কোনো পাওয়ার না। যে নলেজটাকে আমরা কাজে লাগাচ্ছি সেটা নলেজ থাকতেছে না, সেটা হয়ে যাচ্ছে স্কিল। সো নলেজ ইজ নট পাওয়ার, অ্যাপ্লাইড নলেজ ইজ ইওর পাওয়ার। বিকজ অ্যাপ্লাইড নলেজ দিয়ে তোমার কোনো স্কিল হচ্ছে, অন্যান্য জিনিস হচ্ছে। নলেজ নিয়ে তুমি যদি বসে থাকো তাহলে তো তোমার পাওয়ার আসবে না। সো মোস্ট রেসপন্সিবিলিটি গোস টু ইউ। নাম্বার 2 যে পয়েন্টটা আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে শিক্ষাটা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠানে শেষ হয় না। আমাদের যারা হয়তো ইসলাম ধর্ম ফলো করো তারা এদেরকে একদম খুব ক্লিয়ার ভাবেই বলে দিছে। এর চেয়ে কম কথায় বলার আর কোনো অপশন আছে কিনা আমি জানি না। বলে দিছে দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। মানে এর চাইতে কম শব্দে এই কথাটা বলা যায় কিনা আমি জানি না। অন্য কেউ জানলেও জানতে পারে আরকি। তার মানে যেদিন থেকে তুমি জন্মগ্রহণ করছো এবং যেদিন থেকে হচ্ছে যেদিন তোমার হয়তো শেষ দিন হবে, শেষ নিঃশ্বাস হবে, এই ফুল জার্নিটার প্রতিটা ধাপে, 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 ধাপে তোমার হচ্ছে শিক্ষা। তো এই শিক্ষাটার রাস্তাটা তুমি একটা সময় তোমার ক্যাম্পাস থেকে নিবা, স্যারদের কাছ থেকে নিবা, ফ্রেন্ড সার্কেলের কাছ থেকেও কিন্তু তোমার শিক্ষা নিতে হবে। তোমার কোন ফ্রেন্ডটা কোন টপিকটা জানে ভালো, বা কেউ হয়তো কিছু একটা করছে, সেটা হইতে পারে সে ক্রিয়েটিভ কিছু একটা করছে, সে হয়তো ডিজাইনের কিছু করছে, মেবি সে ভিডিও এডিটিং করছে, মেবি সে প্রোগ্রামিং করছে, মেবি সে কন্টেস্ট করছে, মেবি হয়তো সে একটু আইসিপিসি কোনো একটা বা কোড ফোর্সেসে গিয়ে ২-৪টা প্রবলেম সলভ করছে, বা কেউ হয়তো একটা ইন্টার্ন শুরু করছে কোনো একটা জায়গায়। তার কাছ থেকে কিন্তু তোমাকে শিখতে হবে। বা অন্য কোনো একটা মানুষ হয়তো অনলাইনে তুমি দেখছো, তার কাছে তোমাকে শিক্ষা নিতে হবে। শুধু বিনোদন নিলে কিন্তু হবে না। আমাদের ইনডাইরেক্টলি আমাদের চারপাশে ইন্টারনেট কমিউনিকেশন এবং আশেপাশের রিলেশন গুলো হচ্ছে বিনোদন নির্ভর হয়ে গেছে। অমুকের সেটা হইছে, তমুকের সেটা হইছে, অমুকে এটা করছে, বা এরে ধরছে, বা এরে ছাড়ছে, বা এটা হইছে, ওইটা হইছে, সেইটা বলছে, অমুকরা তো এটা বলছে কেন, এটা হইছে কেন, ওটা হইছে কেন, অমুকরে খেলায় নিল না কেন, এইটা সেইটা সব বিনোদন আমাদেরকে দিয়ে দিচ্ছে আরকি। সেগুলা নিলে কিন্তু হবে না। বিনোদন নিবা, তোমার বিনোদন হওয়া উচিত তোমার লাইফে 20% টাইম ম্যাক্সিমাম আরকি।
যে তোমাকে মাথায় রাখতে হবে যে আমি বিনোদন আমার দরকার আছে, রিফ্রেশমেন্ট দরকার আছে। রিফ্রেশমেন্ট যে শুধুমাত্র একটা ফোন ধরে এটার ভিতরে বিনোদন, সেটা না। বিনোদন এটা হতে পারে আমি হাঁটতে গেলাম, তোমাদের এখানে পাহাড় আছে, আচ্ছা ঠিক আছে, আমি প্রতি একদিন 2 দিন পর পর তোমাদেরকে যদি ছুটি দেয় আর কি, আমরা হচ্ছে পাহাড়ের উপরে উঠলাম, সেখানে আমরা ঘুরে চলে আসলাম। এটা হচ্ছে হিউজ বিনোদন। তোমার ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে, একটা বিনোদন হচ্ছে। বিনোদন দিয়ে বসে বসে মোবাইল টিকলাম আর বিনোদন, সেটা না, ওটা মাঝে মধ্যে করতে পারো। বাট দিনের মধ্যে তোমার বিনোদন, স্পেশালি মোবাইল ইউটিলাইজেশন, তুমি যদি শিক্ষা ছাড়া, নলেজ ছাড়া বিনোদনের জন্য সর্বোচ্চ তো 1 ঘন্টা ইউজ করো বা আধা ঘন্টা ইউজ করো, দ্যাটস পারফেক্ট। সো তোমার শিক্ষাটা চারপাশ থেকে খুঁজে নিতে হবে। তোমার লাইফ থেকেও ঘুরতে পারো, নিজে বের করতে পারো। আশেপাশের প্রচুর ছেলেপেলে আছে তোমাকে দেওয়ার জন্য, টিচাররা তো আছেন, শিক্ষকরা আছে, তোমার ফ্রেন্ডরা আছেন, আউটসাইডের মানুষ আছেন, ইন্টারনেট আছে। তোমরা এমন একটা যুগে বাস করতেছো যে তোমার একটা গাইডলাইন দরকার। যেই টাইপের গাইডলাইন দরকার, মানে চ্যাট জিপিটি বানাইছে এরকম ভাবে যে তুমি মোটামুটি রিজনেবল যা জানতে চাইবা, রিজনেবল সেটা তোমার বলে দেবে। যে না, আমি হয়তো নিজের শখের বসে দেখতে চাই যে ডিজিটাল পেইন্টিং কিভাবে করে, বা শখের বসে দেখতে চাই যে চ্যাট জিপিটিটাই কিভাবে কাজ করে। তোমার কিন্তু না বলবে না। তুমি যদি এখনো চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করো কিভাবে চ্যাট জিপিটি কাজ করে সেটা বলো, অথবা তুমি কোনটা আজকে তুমি হয়তো শিখতে চাচ্ছ ওয়েব ডেভেলপমেন্ট, সে কি দিয়ে শিখতে হয়, কিভাবে শিখতে হয়, রিজনেবল শিখতে গেলে কিভাবে লাগবে, আচ্ছা আমার হয়তো ইন্টার্ন লাগবে, আমি কোন জায়গায় খুঁজবো, কেমনে খুঁজবো, ইন্টারভিউতে কি জিজ্ঞেস করে, মানে প্রত্যেকটা ধাপের প্রশ্ন তুমি যত করবা সবগুলা তোমাকে দিবে। তো এমন টুলস, মানে আর কি তুমি চাও আর কি, যে আমাকে, মানে আরেকটাই শুধু বাকি আছে যে আমার ব্রেনের মধ্যে একটা ফুটা করে দিব, যে ইলন মাস্কের আছে একটা, সেই ব্রেন কোম্পানির মধ্যে তোমার মতো এখানে ফুটা করে দিবে, এখানে একটা চিপ ঢুকাই দিব, আমার থিঙ্কিং এর সাথে এটা কানেক্ট করবে আর কি। এইটা ছাড়া আপাতত আর কিছু তেমন একটা বাকি নাই আর কি। সো তোমার কাছে কিন্তু সব আছে, তোমার কিন্তু নলেজ গেইন করতে হবে। নলেজ গেইনটা একটা ডাইনামিক একটা বিষয়, এবং এই অভ্যাসটা তোমার ক্যাম্পাস থেকে বের করে নিয়ে আসতে হবে। আমাকে একজন আমার স্যার বলছিলেন যে, আমি স্যারকে জিজ্ঞেস করছিলাম যে আসলে স্যার আমাদেরকে এত 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 সাবজেক্ট পড়াচ্ছেন কেন আর কি। অনেক সিনিয়র একজন শিক্ষক আর কি, আনোয়ারুল হক, তাকে আমি জিজ্ঞেস করছিলাম, স্যার আমাদের এত 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 সাবজেক্ট পড়াচ্ছেন কেন, এতগুলোই তো আমরা মনে হয় না লাইফে কাজেও লাগবে আর কি, এত এত রকম 4 বছর ধরে এত এত সাবজেক্ট পড়াচ্ছেন কেন আর কি। সে আমাকে তখন বলছিল যে দেখো, আমাদের কাজ কিন্তু এইটা না যে তুমি এই জিনিসটা যেটা ক্যাম্পাসে শিখতেছো এইটাই তুমি হুবহু ইউজ করবা। আমাদের কাজ হচ্ছে তোমাকে শিখানো যে কিভাবে শিখতে হয়, কিভাবে ডিসিপ্লিন থাকতে হয়, কিভাবে তুমি জানা অজানা জিনিসগুলো যখন তোমার ফেস করা লাগে সেইটাকে তুমি ফেস করতে পারো। এখন তুমি জানা অজানা, তোমার ভালো লাগে খারাপ লাগে, এই জিনিসগুলো তুমি যদি ফেস করতে পারো, তাইলে তোমাকে আমরা সারা দুনিয়ার মধ্যে ছেড়ে দিতে পারবো, আর কোনো টেনশন নাই। তুমি অজানা অনেক জিনিস আসবে, জানাও কিছু জিনিস আসবে, এগুলো সবগুলোকে তুমি ফেস করতে পারবা। তো তোমাদেরকেও আর কি এই সময়টাতে শিখে নিতে হবে যে কিভাবে শিখতে হয়। শিখার ক্ষেত্রে বিভিন্ন মানুষের বিভিন্ন ভেরিয়েশন আসতেই পারে। কেউ হয়তো বই পড়ে, পড়ে অনেক কিছু শিখবে। কেউ হয়তো আ লেকচার সরাসরি ক্লাসে গিয়ে বসে, বসে শিখবে। কেউ হয়তো YouTube ভিডিও দেখে বুঝবে, কেউ হয়তো অনলাইন কোর্স থেকে শিখবে, কেউ হয়তো ব্লগ থেকে শিখবে। it doesn't matter. তুমি ইন ইউজফুল কোনো একটা জিনিস কোনো একটা জায়গা থেকে শিখতেছো, সেটা শিখলেই হবে আরকি। বা অনেক ক্ষেত্রে ফাও জিনিসও মনে হইতে পারে। এটাও আমি প্রচুর পরিমাণে দেখছি। ফাও করে, করে তোমরা যদি হচ্ছে YouTube এ বা Facebook এ বিভিন্ন ভিডিও দেখো, যে মজায়, মজায় YouTube এ কিছু একটা দেখছে, দেখতে এটাই তার একটা হ্যান্ডিক্রাফট বা হচ্ছে কটেজ, ওই হস্তশিল্প বলে। হস্তশিল্পটা কিছু একটা করে ফেলছে। তারপর সে Facebook এ বিক্রি করা শুরু করছে। তারপর এরকম হয়ে গেছে, যেমন মিনিয়েচার। এটা অনেক কিছু দেখবা যে মিনিয়েচার ঘরবাড়ি বানাচ্ছে, অথবা ছোট লিভিং ট্রি বানাচ্ছে ইন হাউস, বা লাইট শেড বানাচ্ছে, বা বাসায় বসে, বসে হচ্ছে কেক বানাচ্ছে। এইটা সেটা আছে আরকি। এবং কয়েকদিন আগে এরকম আ একজনকে দেখতেছিলাম যে তার বাচ্চার বার্থডে কিসের জন্য হচ্ছে, কেক কিনতে পারবে না। নিজে, নিজে বাসায় কেক বানাইছে এবং YouTube ভিডিও দেখে, দেখে বানাইছে। এরকম তারপরে এটা খুব পছন্দ হইছে। আরেকজন বলছে আরেকটা কেক বানায় দেন। সে একটা কেক বানায় দিছে। তারপর আরেকজন বলছে কেক বানায় দেন। এরপর আস্তে, আস্তে সে হচ্ছে Facebook এ দিছে। আরো মানুষজন তার কাছে কেক চাইছে। এই যে তার কেকের একটা ব্যবসা হয়ে গেছে। এটা কিন্তু কিউরিসিটি শিক্ষা দিয়ে হইছে। এরকম আরো অনেক, অনেক শত, শত, শত মানুষ তাদের কেরিয়ার, ফিউচার, বিজনেস তৈরি করে ফেলছে। তোমাদের মধ্যে হয়তো ২-১ জন আছে। সে জানে না হবে কি হবে না, জানে না, কিন্তু সে হয়তো ঠিক আছে আমি ফ্রিল্যান্সিং করব।
কিভাবে করবো, কোথায় করতে হয় সে নিজেই ঘাটছে, এটা সেটা করছে, 10 জনকে জিজ্ঞেস করছে, 2-1 জন বলছে, 2-1 জন হয়তো ভুয়া 2-1 জায়গায় কিছু টাকা পয়সাও নষ্ট হয়েছে, এটা সেটা যে তারপরে সে ছাড়ে নাই, আবার অন্য জায়গায় বের করছে, নিজে ইউটিউব থেকে বের করছে, সবাই নিয়ে করে ফেলছে। তুমি যদি জাস্ট আশেপাশে তোমার ক্লাসের ভিতরেই তাকাও, ক্লাসের মধ্যে গিয়ে তাকাও, তুমি কিন্তু বুঝতে পারো যে কোন ছেলে বা কোন মেয়েটা হচ্ছে এমন কিছু একটা করে ফেলছে। একই ক্লাসে বসে রয়েছে, একই ক্যাম্পাসে আছে। তার কাছ থেকে তুমি ২ টা কথা কিন্তু বের করতে পারো। বা একটা ছেলেপেলে হয়তো কোনো একটা জায়গায় ইন্টার্ন করতেছে বা এটা সেটা করতেছে। সে কেমনে পাইছে, কোথায় পাইছে সেটা জিজ্ঞেস করতে পারো। তার কাছে কিছু গাইডলাইন নিয়ে আসতে পারো। নিজে ২ টা ঘন্টা ইউজ করে ফেলতে পারো আরকি। তো তোমার ১ম জিনিসটা ছিল যে তোমার লাইফের রেসপনসিবিলিটি 100% আসলে কেউ নিবে না। তোমার প্রতিষ্ঠান নেবে না, তোমার ফ্যামিলি নেবে না, তোমার সারাউন্ডিংস নেবে না। তুমি নিজেও হয়তো 100% পারবে না, কিন্তু 70-80% তোমারে নিতে হবে, বিকজ 10-20% ইস ইউর লাক। সেকেন্ড বিষয় হচ্ছে তোমাকে শিখতে হবে। শিখা ছাড়া কোনো উপায় নাই। শিখার রিসোর্সের অভাব নাই, রাস্তার উপায় নাই। তোমার এইটা ভালো লাগলে ওইটা ভালো লাগবে, ওইটা না হলে ওটা ভালো লাগবে। অথবা তুমি ধরো কারো পক্ষে মনে আলতু-ফালতু জিনিসও মনে হইতে পারে। শখের বশে তুমি শিখতে পারো, কেরিয়ারের জন্য শিখতে পারো, অন্য কোনো কারণে তুমি শিখতে পারো। কিন্তু শিখতে তোমারে হবেই। শিখা ছাড়া তোমার হবে না, এবং এইটা আমাদের ধর্মে বলছে। যারা ইসলাম ধর্ম ফলো করো সেখানে বলছে। আমি সিউর অন্য ধর্মের মধ্যেও এরকম কাছাকাছি কিছু একটা থাকবে। আমি হয়তো জানি না। বা এখানে যদি হয়তো অন্য ধর্মের কেউ থেকে থাকো, তাদের ধর্মের প্রতি সম্মান রেখেই বলতেছি। কথা এমনি ভালোই আছে যে দোলনা থেকে কবর পর্যন্ত, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা। এইটা তোমার মনে ধারণ করতে হবে। কখনোই হেসিটেট করবা না। তুমি চাইলে একজন জুনিয়রের কাছ থেকেও শিখতে পারো। তোমার ছোট ভাই-বোনের কাছ থেকেও শিখতে পারো। বড়দের কাছ থেকে তো শিখতেই পারো। আঙ্কেল আন্টিদের কাছ থেকেও শিখতেই পারো। অনলাইন থেকে শিখতে পারো। তোমাকে শিখতে হবে। এবং লাস্ট যে পয়েন্টটা আমাদের দরকার সবার ক্ষেত্রেই, যে আমি অনেকগুলো জিনিস শিখবো, কিন্তু প্রাইমারি একটা জায়গা থেকে হচ্ছে আমার জীবিকা নির্বাহ করব। সবাই ১০-১২ টা জিনিস জানে। আমারও যদি বলো, আমি হয়তো বই লিখি। এখন বই দিয়ে হয়তো আমার জীবিকা নির্বাহ হয় না আনফরচুনেটলি। এটা আমি শখের বশে করি আরকি। সেটা আমার পার্সোনাল। তোমারও এরকম ২-১ টা হবি থাকার দরকার আছে। সেটা থাকবে। বা থাকলে খারাপ না, বিষয়টা এরকম না। তুমি এরকম ৪, ৫ টা ৭ টা জিনিস শিখবা। ২-৪ টা জিনিস তুমি হয়তো অনেক ভালোভাবে শিখবা। আবার ১-২ টা শিখবা না, কিন্তু কোনো একটা জিনিসকে তোমাকে জীবিকা নির্বাহতে ট্রান্সফার করতে হবে। কারণ দুনিয়াটা এমনভাবে সেট করা হইছে যে আজকে হয়তো লাকিলি আমাদের বাপের হোটেল অনেকেরই বা সবারই আছে আরকি। বাপের হোটেল, মায়ের হোটেল বা ওই জিনিসটা আছে। কিন্তু এই হোটেলটা আজীবন থাকবে না, বরং তোমারই হোটেল চালাইতে হবে আরেকজনকে খাওয়ানোর জন্য আরকি। হয়তো আরো ৫, ৭, ১০ বছর পরে আরকি। তো সেই জায়গাটায় এটা হচ্ছে ন্যাচারাল সাইকেল বলতে পারো, বা এটা দুনিয়ার সিস্টেম বলতে পারো। এটা তোমারে কেউ একজন খাওয়াইছে, পড়াইছে, তোমার চিকিৎসা, আদর যত্ন করছে। তুমিও সেইটাকে ওনাদের জন্য যদি যেতে থাকে, ওনাদের জন্য তো ডেফিনিটলি করবা। আবার পরবর্তী জেনারেশনের জন্য তুমি মানে তোমার ছেলে-মেয়ে, বাচ্চা-কাচ্চার জন্য করবা। এবং তোমার নিজের লাইফটা তোমার নিজের মতো করে উপভোগ করার একটা সুযোগও এর মধ্যে ওরা পাবা। তার মানে তোমাকে তোমার নলেজ টাকে কোনো একটা ভাবে হচ্ছে কেরিয়ারে কনভার্ট করতে হবে, এবং এই সিদ্ধান্তটা এক্সপেরিমেন্টটা ভালো হয় তুমি যদি হচ্ছে এইখান থেকে গ্র্যাজুয়েট হওয়ার আগে বের করতে পারো। অনেক ছেলেপেলে হচ্ছে যেটা আমি অল্প কয়েকজন যারা হচ্ছে এরকম পলিটেকনিকে পড়াশোনা করে তাদের সাথে কথা বলে আমি দেখি যে ছেলেপেলেগুলো হচ্ছে ২-৪ জন খুব কনফিডেন্ট থাকে, যে ক্লিয়ার কাট থাকে। তাদের গোল হচ্ছে যে তারা হয়তো ডুয়েটে ট্রাই করবে। যদি হয়ে যায় হয়ে গেল, না হলে নাই ১-২ বছর ট্রাই করবে, না হলে কোনোভাবে বিএসসি করবে, তারপরে ক্যারিয়ার সেট করবে। বিএসসি করে। এটা তোমার যদি হয় সেটাও একটা গোল হইতে পারে। ২-১ জন ছেলেপেলেকে দেখছি তারা হয়তো দেশের বাইরে হচ্ছে বিএসসি করতে চলে যায়। আমি প্রচুর দেখি মালয়েশিয়াতে যায়, চায়নাতে ইদানিংকালে প্রচুর যায়, কোরিয়াতে অল্প কয়েকজন গেছে শুনছি। বাট চায়নায় আমি দেখি খুব ভালো স্কলারশিপ এখনো দিচ্ছে। আ গভর্নমেন্ট স্কলারশিপ দিলে টাকা পয়সা লাগে না, এবং ভালো ইউনিভার্সিটি, চাইনিজ ইউনিভার্সিটিতে গিয়ে করে, এটা দেখছি। আর বাংলাদেশেও কিন্তু অনেক বেসরকারি আছে, সেখানেও পোলাপাইন করে আমি দেখছি। বাট তোমার একটা ক্লিয়ার কাট কেরিয়ার পাথ তোমার থাকতে হবে, যেটার উপরে বেস করে তুমি সামনে যাবা। এবং সেটা যদি হচ্ছে তোমার কোনো টেকনিক্যাল লাইন হইতে পারে, প্রফেশনাল লাইন, টেকনিক্যাল লাইন হইতে পারে যে না আমি ওয়েব ডেভেলপমেন্টটা শিখবো, বা আমি অ্যাপ ডেভেলপমেন্টটা শিখবো, বা অন্যান্য জিনিসগুলো আমি শিখবো।
তো তুমি যদি শিখবা তাহলে এই সিদ্ধান্তটা ভার্সিটি লাইফে বা তোমার এই যে তোমার ইঞ্জিনিয়ারিং লাইফে যদি একটু সময় বের করো, এটা তোমার জন্য হচ্ছে বেস্ট। তুমি কোত্থেকে সময় বের করবা? তোমার হয়তো ক্লাসের থাকে 5-6 ঘন্টা, কারণ বাকি যে সময়গুলো থাকে সেখান থেকে তুমি কিছুটা সময় বের করলা, তারপরে তুমি নিজে নিজে জিনিসগুলোকে শেখার চেষ্টা করবা। এখন একটা জিনিসে অনেকের কনসার্ন চলে আসতে পারে যে আচ্ছা আমি যে শিখবো, অনেক কথাবার্তা শুনি যে আসলে এআই আমাদের চাকরি খেয়ে দিবে, ফিউচার করে দিবে, এই টাইপের জিনিসটা করবে। তো তুমি কনসার্নের দিকে ফোকাস করতে পারো, কিন্তু আলটিমেটলি হচ্ছে কনসার্ন দিয়ে ফোকাস করে তুমি করবাটা কি? যে এআই ঠিক আছে ডেভেলপারের চাকরি খেয়ে যাবে, মানলাম, তোমার কথা শুনলাম, তাহলে ডেভেলপারের খাইয়ে দেওয়া কোনটা খাবে না? সেটা কি যারা মার্কেটিং করবে ওদেরটা খাবে না? যারা ভিডিও এডিটিং করে ওদেরটা খাবে না? যারা এসইও করতো তাদেরটা খাবে না? সার্চ ইঞ্জিনে তো থাকবে না, গুগলে তো থাকবে না, এসইও করতে থেকে থাকবে, মানে যারা এই জিনিসগুলোর কথা বলে, তার মানে এসইও থাকবে না। তাহলে তোমার ঠিক আছে এগুলো সব বাদ, তোমার হচ্ছে আমি তাহলে কি করবো? গাড়ির মেকানিক হবো, মেকানিকের ওখানে গিয়ে হচ্ছে রোবট কাজ করবে না? তারপরে তুমি বলো যে না রোবটে কাজ করবে না, আমি হয়তো করবো আর কি, ফুড ডেলিভারি দিব, জাস্ট বলার জন্য বলতেছি। এটা কি ড্রোন এসে ডেলিভারি দিবে না? রোবট কি ডেলিভারি দিতে পারবে না? সো তুমি যদি কনসার্নে ফোকাস করো, তুমি কিন্তু কোনো জায়গায় খুঁজে পাবা না যেখানে তুমি টিকতে পারবা। আবার অপোজিট ভাবে যদি চিন্তা করো, ঠিক আছে এআই চাকরি খেয়ে যাবে ডেভেলপার, কিন্তু ডেভেলপমেন্ট তো লাগবে, তাহলে সেই ডেভেলপমেন্টের কাজটা এআইটাকে চালাবে কে? ঠিক আছে আমি চালাবো, ঠিক আছে হয়তো আমি হচ্ছে এই 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 জিনিসটা আমি করলাম না, মানে মানে এআই থেকে আমি দূরে থাকলাম না, বরং আমি এআইটাকে নিজে ইউটিলাইজ করাই শুরু করে দিলাম। তাহলে কি হবে? এমন একটা হবে না যে ধরো কোম্পানিতে যেটা আমি কিছুদিন আগে বলছিলাম যে এআই যেহেতু সবকিছু করতে পারে, এআই কোড করতে পারে, এআই ডিজাইন করতে পারে, এআই ভিডিও বানাইতে পারে, তাইলে কি হবে? গুগল কোম্পানিতে শুধু একজনই থাকবে সুন্দর পিছে, আর কারো দরকার নাই। বাকি সব এআই করে ফেলবে। মার্ক জুকারবার্গের কোম্পানিতে শুধু মার্ক জুকারবার্গ একাই থাকবে, আর কোনো লোকজনের দরকার নাই। বা হচ্ছে বিকাশ কোম্পানিতে বিকাশের উনি থাকবে, ওই যে কাদির, উনি থাকবে, উনি ছাড়া আর কারো দরকার নাই আর কি। বাকি সব দরকার নেই, সব তো এআই দিয়ে করে ফেলবে আর কি। দুনিয়ার কোনো কোম্পানিতেই কোনো মানুষের দরকার নেই, সব তো এআই করে ফেলবে। এটা তো কারো কারো আবার বিশ্বাস হচ্ছে না, না ভাই এটা তো হবে না, কিছু মানুষ তো লাগবে। তো তুমি সেই কিছু মানুষ হও, তখন আর কিছু বলে না বান্দায় আর কিছু। ডোন্ট বি দ্যাট পারসন আর কি। কনসার্ন আছে, কনসার্ন ভ্যালিড, কারণ হচ্ছে কাজের স্টাইল ফরম্যাট চেঞ্জ হবে। এটা যুগের আগে যুগে চেঞ্জ হয়েছে। আজ থেকে ধরো হচ্ছে 30 বছর আগে তোমরা কেউ কেউ দেখছো, হয়তো নাও দেখতে পারো তোমরা, যে কিভাবে হয়তো ধান চাষ করতো। সেখানে চেঞ্জ হয়ে গেছে না? আগে হয়তো সার ছিল না, এখন সার ইউজ করে। আগে হয়তো ট্রাক্টর ছিল না, গরু দিয়ে লাঙ্গল দিয়ে করতো, তোমরা এখন হয়তো সবাই ট্রাক্টর দেখতেছো। আবার আগে হচ্ছে ধান ভাঙতো কিভাবে, হয়তো ম্যানুয়াল মেশিনে, এখন দেখা যাচ্ছে অটোমেটিক মেশিন অনেক জায়গায় চলে আসছে বা আসতেছে। তো চেঞ্জ হচ্ছে না? তোমার চারপাশে সবকিছু চেঞ্জ হবে। তুমি কিভাবে কাজ করবা, তুমি কিভাবে শিখবা, তুমি কিভাবে আউটপুট দিবা, তুমি জব কিভাবে করবা, সেটা চেঞ্জ হবে না? অবশ্যই হবে। আজ থেকে 15-20 বছর আগে তোমার বাপ চাচারা হয়তো চিঠি লিখতো, এখন কি চিঠি লিখে? তারাই নিজেরাই হোয়াটসঅ্যাপ করতেছে। তো আগে কমিউনিকেশন, বিদেশে তো ফোন করতে গেলে কল দিয়ে রাখতো, আচ্ছা 1 মাস আগে চিঠি দিয়ে রাখতো যে আচ্ছা সেপ্টেম্বরের 30 তারিখে হচ্ছে 3টার সময় অমুকের বাসায় থাকেন, তখন আমি ফোন দেবো। তার আগে 2 ঘন্টা বসে রয়েছে, তারপর হয়তো একটা ফোন দিছে, অথবা ফোন আসলে তারপরে আসে তাড়াতাড়ি করে 2-3 জনকে সাইকেল দিয়ে করছে ফোনে থাকেন, সাইকেল দিয়ে নিয়ে আসছে, তারপরে ফোন দিছে। আর এখন হোয়াটসঅ্যাপ হচ্ছে, ভিডিও কল করতেছে। তো তুমি অ্যাডাপ্ট করো নাই? তোমার বাচ্চা চারা অ্যাডাপ্ট করে নাই? করছে তো। এটাও তোমার কাজের ক্ষেত্রে সেরকম। যুগ চেঞ্জ হবে, কাজের ফরমেট চেঞ্জ হবে, স্টাইল চেঞ্জ হবে, এবং সেইটাকে তুমি ওই ১ম ২টা পয়েন্ট দিয়ে হচ্ছে কভার করবা। ১ম ২টা পয়েন্ট কি ছিল? তোমার কাজের রেসপন্সিবিলিটি তুমি নিবা। 2nd পয়েন্টটা কি ছিল? তোমাকে শিখতে হবে, কন্টিনিউয়াস শিখতে হবে। তার মানে যুগ চেঞ্জ হবে, যুগের তালে, তালে তুমি শিখতে থাকবা। যতদিন পর্যন্ত যুগের তালে, তালে তুমি শিখতে থাকবা, তোমার আটকে থাকবে না। তুমি যদি মনে করো যে আমি ভার্সিটিতে একটা জিনিস শিখছি, এটা দিয়ে আমি সারা জীবন চালাই ফেলতে পারবো, তুমি না, দুনিয়ার কেউই মোটামুটি এই কাজ করতে পারবে না এখনকার দুনিয়াতে। যে ভার্সিটি 4 বছর শেষে শিখা শেষ। অথবা আমি রেসপন্সিবিলিটি নিব না আমার নিজের জন্য, নিজের লাইফের জন্য, ক্যারিয়ার জন্য অন্য কেউ আমারটা করে দিবে, সেটাও কিন্তু হবে না। সো কোর হচ্ছে এই 3টা পয়েন্টই তোমাদেরকে বলতে চাচ্ছিলাম। ইউ আর ইন চার্জ অফ ইউর লাইফ। প্লাস তোমার 10-20%, বা আমি অনেক ক্ষেত্রে 5-10% বলি, অনেক ক্ষেত্রে 10-20% বলি। মানে যখন যেরকম মনে হয় আরকি। একটা পার্সেন্টেজ হচ্ছে তোমার লাক। এটা বিশ্বাস থেকে, এটা বিশ্বাস করাটা আমার কাছে ইম্পোর্টেন্ট, কারণ সো দ্যাট আমার একবার দিবে না হইলেও আমি মনে হচ্ছে লাক খারাপ হইছে। লাক তো সবসময় ফেভার করার বিষয়টা তো এরকম হবে না।
দুনিয়ার সবাই সবসময় যা চাইবে তাই পেয়ে যাবে, এটা হইলে তো আর দুনিয়া হইল না আর কি। তো সেটা আমি মাথায় রেখে ১ বার ২ বার ৩ বার ৪ বার ট্রাই করি। এবং ট্রাই করতে গিয়ে সেকেন্ড পয়েন্ট আসে, আমাকে কিন্তু শিখতে হবে। বারবার কিন্তু আমি এটাই বলতে চাই, তোমাকে কিন্তু লার্নিং করতে হবে। সোর্স এর অভাব নাই, লোকজনের অভাব নাই, কমিউনিকেশন এর অভাব নাই। তুমি LinkedIn এ চলে যাও, প্রোফাইল খুলো, প্রফেশনাল লোকজনের সাথে ইন্টারেক্ট করো। এই যে গ্রামীণফোনের সিইও কি করতেছে তুমি কিন্তু আইডিয়া পেয়ে যাচ্ছ। সে কোনো আপডেট দিচ্ছে, হেন-যেন দিচ্ছে। মানে এই জিনিসটা চিন্তা করা যেত, বাংলাদেশের মানে বিগেস্ট কোম্পানি মেবি গ্রামীণফোন, তার সিইও কে তুমি জানতে পারতেছ। এবং সে কি করতেছে, সে কি দয়ালের সাথে গিয়ে হচ্ছে আজকে এই যে এই ধান ক্ষেতের মধ্যে গিয়ে ভিডিও করে নিয়ে আসছে, না কি করে নিয়ে আসছে, নাকি আজকে 5G উদ্বোধন করছে। তুমি কিন্তু যদি জানতে চাও তুমি জেনে ফেলতে পারো, তোমার কেউ আটকে রাখে নাই। আবার তুমি যদি জানতে চাও যে আচ্ছা এই যে কি জানি হচ্ছে কি সিনেমা আসছে, ইনসাফ সিনেমা আসছে না কি সিনেমা আসছে, সেটা তুমি জানতে চাও, সেটা ট্রেলার দেখতে চাও, সেটাও তুমি দেখতে পারো। অর্থাৎ তুমি চুজ করতে পারো তুমি কি কাজ করবা নাকি কাজের কাজ করবা। তো সেটা গেল। আর বাকি জিনিস হচ্ছে তুমি যেটাই শিখো যেকোনো একটাকে তোমার ক্যারিয়ারে কনভার্ট করতে হবে। দ্যাটস ইট ফ্রম মি। ব্যাক টু আমাদের সুপার হোস্ট। সো হোস্ট ভাই, যারা কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা ফ্রি স্টাইলে হচ্ছে প্রশ্ন নিয়ে নিতে পারি, যেভাবে সুবিধা হয়। হতে পারে কেউ হয়তো মাইক আনমিউট করে বলতে পারে, অথবা লিখে ফেলতে পারে, হ্যান্ড রেজ করতে পারে, যে কোনো একটা ভাবে হচ্ছে নিলে আমরা নেক্সট হাফ এন আওয়ার সেটা নিয়ে আলোচনা করতে পারি। হ্যাঁ ভাইয়ার আলোচনা সবার কেমন লাগলো? হ্যাঁ, অনেক ভালো লাগছে। ভাই বিশ্বাস করবেন কিনা জানি না, আপনার সাথে আমাদের মানে সবার কথা বলা ছিল স্বপ্ন, আজকে অনেক কিছু ভাই পূরণ হইলো। তো যার যার কথা বলার স্বপ্ন ছিল তারা যা যা প্রশ্ন আছে ভাইয়াকে করতে পারেন, শুরু করতে পারেন। হয়তো হ্যান্ড রাইজ করে করতে পারেন, না হয় করে করতে পারেন। আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ভাইয়াকে মানে এর আগে যা দেখছি সব হচ্ছে ভাইয়ার রেকর্ডেড ভিডিও গুলা অনলাইনে ভাইয়াকে ঘুমাইয়া দিয়েছে, বিশ্বাস থেকে ফলো করতেছি আমি। ভাইয়া আসলে আমার এই পলিটেকনিক্যালে আসার মানে মূল যাত্রাটাই ছিল যখন আমি ওয়েব প্রোগ্রামিং এ আমি এখানে এন্ট্রি করলাম, করার পরে এখান থেকে একটা সার্টিফিকেট নিতে পারবো এবং আমার ক্যারিয়ারটাকে আরো ডেভেলপ করতে পারবো। ডিরেক্ট ইন্টার শেষে গিয়েছি দিকে না গিয়ে এই জায়গায় চলে আসলাম আর কি পলিটেকনিক। এখন এখান থেকে ভাইয়া যে একটা ভাইব নিয়ে বা যে একটা এক্সপেকটেশন নিয়ে আমরা একটা ইনস্টিটিউশনের মধ্যে এন্ট্রি করলাম, বাট ওই এক্সপেকটেশনটা বিভিন্ন সিনারিওর কারণে ওইটা আমরা ফিল আপ করতে পারি নাই। এই কারণে অনেকেই দেখা যায় এখান থেকে ঝরে পড়ে যায়, তারা পিছায়া যায়। আমাদের বর্তমানে যে সমস্যাগুলো হচ্ছে, তো যাক আমাদের যেহেতু শেষের দিকে এবং আমরা এই শেষ অবস্থায় আমরা নাজমুল এবং আরো কয়েকজন আছে, এখন ছোট ভাইরা যারা জুনিয়র আমাদের, তাদেরকে নিয়ে আমরা আমাদের এই ক্লাবটা উদ্বোধন করতে পারছি। এই ক্লাবটা যখন আমি সেকেন্ড সেমিস্টারে আমরা যখন উঠলাম তখন থেকে চেষ্টা করতেছিলাম, বাট বিভিন্ন কারণে রাজনৈতিক বিভিন্ন কারণে আমরা এই জিনিসটা করতে পারি নাই। যাক আলহামদুলিল্লাহ এখন করতে পারছি, এটা অনেক ভালো। আর এই জায়গায় যে আপনি আসবেন বা আপনাকে আনতে পারছি, এটা আমাদের অবিশ্বাস্য, আমাদের সবার কাছে অবিশ্বাস্য। আচ্ছা ভাই, আমার কয়েকটা কোশ্চেন আছে, আমি যদি কোশ্চেন গুলাতে যাই। ভাই আমি যেহেতু মানে 20 সাল থেকে এই ফিল্ডের মধ্যে বা তারও আগে থেকে কাজ করতেছি, এই সুবাদে আমি 2020 সালের থেকে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত হয়েছিলাম আর কি। পড়ালেখার পাশাপাশি ফ্রিল্যান্সিং করতেছিলাম। তো এখন এই পর্যায়ে ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আমি কয়েকটা কোম্পানির মধ্যে যখন ইন্টারভিউতে গেলাম, ওইখান থেকে সিলেক্ট হলাম। এখন ভাইয়া মানে আমি আপনাকে সাজেশন চাচ্ছি যে আমাকে কি এখন একটি কোম্পানির সাথে জড়িত হইলে ভালো হবে, নাকি আরো লার্নিং পর্যায়ে থাকলে ভালো হবে, না পাশাপাশি কোম্পানি প্লাস লার্নিং? অবশ্যই কোম্পানির সাথে আমি যেকোনো সময়ে আর কি, তোমার সাথে ইন্টার্নি যদি করা লাগে সেটা যদি রিয়েল কোম্পানিতে করা যায় এটা অনেক ভালো। সামহাউ এই ইন্টার্ন জিনিসটাকে হচ্ছে আমাদের দেশে হচ্ছে একটু মিক্স আপ করে ফেলছে আর কি। কারণ কোম্পানি অত বেশি নাই, পোলাপাইন অনেক বেশি। সব পোলাপাইনকে আসলে সঠিক ইন্টার্নশিপ মানে রিয়েল ইন্টার্নশিপ দিতে পারবে এরকম কোম্পানির সংখ্যাও বেশি নাই, আবার পোলাপাইন অনেক বেশি। তো তুমি যদি শুধু ইন্টার্নের জন্য না, কেউ যদি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার যদি একটা রিয়েল কোম্পানির সাথে কাজ করতে পারে, এটা কিন্তু অসাধারণ একটা জিনিস আর কি। কারণ
একটা রিয়েল প্রজেক্টে কিভাবে কাজ করে, মানুষজন কিভাবে কমিউনিকেট করে, সফটওয়্যারটা কিভাবে ডিপ্লয় হয়, যেখানে রিয়েল কনজিউমাররা ইউজ করতেছে, এই জিনিসটা হ্যান্ডস অন ৩ মাস যদি কেউ দেখতে পারে, এটা খুবই, খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস। তো মানে 100% তোমাকে যদি কোনো কোম্পানি সুযোগ দেয়, ইউ শুড গো ফর ইট আরকি। এবং এটা সবাইকে আমি এটা এনকারেজও করি। আগে থেকেই তোমাকে কিন্তু কেউ রেডি করে দিবে না। ওই যে একটু আগে বলছিলাম, তোমার দায়িত্ব কিন্তু কেউ নিবে না। তো তোমার যদি এটা ইন্টার্ন রিয়েল কোম্পানিতে করতে চাই, তোমারই কিন্তু স্যার এসে বলবেন না যে আসো, তোমাকে আমি এই 5টা কোম্পানি দিলাম, তুমি বেছে নাও কোনটাতে ইন্টার্ন করবা। 2-1 জন স্যার হয়তো করতে পারেন, সেটাকে আমি ডেফিনেটলি অ্যাপ্রিশিয়েট করি, বাট সাধারণত অনেকের কাছে এটা প্র্যাকটিক্যালি হবে না। সো 100% তোমরা যখনই কোনো রিয়েল ওয়ার্ল্ডের ইন্টার্ন করার সুযোগ পাবা, কাউরে রাজি করাইতে পারবা, গো ফর ইট। ওর্স্ট কেস তুমি হয়তো মানে ওখানে ভালো পারফর্ম না করলে ওখানে তো কন্টিনিউ করতে পারবে না, কিন্তু 3 মাসও তুমি যে পরিমাণ শিখবা, কনভিন্স করা, কাজ কিভাবে করে, কোডটা কিভাবে মার্জ করে, কিভাবে পাবলিশ হয়, এবং কোন কোডটাকে রিভিউ করে কিভাবে, মানে এইটা তুমি নিজে কোনোভাবে আসলে শিখা মানে ইম্পসিবল বলা ঠিক হবে না, ওপেন সোর্স দিয়ে কিছুটা পসিবল, বাট অনেক টাফ আর কি। সো 100% গো ফর দ্য ইন্টার্ন। সৈয়দ ওসামা আয়মান করছে আর কি, ওই যে হ্যান্ড রাইজ করছে। সৈয়দ ওসামা আয়মান, আপনার কি প্রশ্ন ভাইকে করতে পারেন? জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি। আলহামদুলিল্লাহ ভাই, আমরা ছোট থেকে আপনাকে দেখে আমরা ইন্সপায়ার হয়েছি যে মানে সিপি ইয়াতে আসা, প্রোগ্রামিং ইয়াতে আসা। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা হচ্ছে বিগিনার, পাশাপাশি আমরা ডিপ্লোমা লাইফে আছি, একাডেমিকতে এখন আমরা ফোর্থ সেমিস্টারে উঠছি। তো দেন আমরা এখন জাভা বেসিকটা পাইছি, দেন ডাটা স্ট্রাকচার পাইছি। তো এর পাশাপাশি কিভাবে আমরা আমাদের মানে প্রোগ্রামিং যে মানে লার্নিং ইয়াটা সময়টা কিভাবে গুছিয়ে নিব, এবং যে আমরা সময়টা কিভাবে বের করে নেবো, এটা সম্পর্কে একটু যদি ধারণা দিতেন তাহলে ভালো হতো। সময় বের করার হচ্ছে তোমার দুটো জিনিস আছে। একটা জিনিস হতে পারে তুমি চিন্তা করো তোমার ক্লাস কতক্ষণ হয়। সাধারণত আমি এক্স্যাক্টলি জানি না, কিন্তু আমার ধারণা তোমার হয়তো 5 দিন ক্লাস হয়। তার মধ্যে হচ্ছে ল্যাপটপ মিলে হয়তো কোনোদিন হয়তো 5-6 ঘন্টা থাকে, কোনোদিন হয়তো একটু কম থাকতে পারে, এইরকম একটা সময়। তো একটা স্বাভাবিক মানুষ যদি হচ্ছে দিনে 8 ঘন্টাও যদি ঘুমায়, তাও তার কাছে 16 ঘন্টা থাকে। খাওয়া, গোসল, অন্যান্য অ্যাক্টিভিটিস মিলে আরো 2-3 ঘন্টা গেল আরকি। তো বাকি গেল হচ্ছে ধরো হচ্ছে 10 ঘন্টা বা 11 ঘন্টায় গেল, তাও কিন্তু তার কাছে 13 ঘন্টা থাকে। তো যেদিন ক্লাস থাকে সেদিন থাকলে দরকার হলে 6 ঘন্টায় ক্লাস থাকলো আরকি। তাও কিন্তু তার কাছে আরো এই 6-7 ঘন্টা তার কাছে কিন্তু থাকে আরকি। জাস্ট সে কিছু করার জন্য। সেক্ষেত্রে তোমার ১ম অপশন হইতে পারে যে আমাকে যেই একাডেমিক যে সাবজেক্ট গুলো পড়াচ্ছে, এখন হয়তো জাভা পড়তেছে, পড়াচ্ছে এই টাইপের বিষয়, ক্লাস থেকে দুনিয়া সবাই বুঝে ফেলবে না। যে যা বলতেছে বা যা স্যাররা বলতেছে সবই আমি বুঝে ফেলছি। একবার বলছে আর আমি সব শিখে ফেলছি, বিষয়টা এরকম না। যে টপিক গুলো তুমি শিখে আসছো, সেই টপিক গুলোই তুমি ইউটিউবে সার্চ দাও, ChatGPT রে জিজ্ঞেস করো। এরকম ২ ঘন্টা ৩ ঘন্টা তুমি একটা সেশন চালাও আরকি। দিস ইজ বেস্ট আরকি। আরো যদি তুমি ২-১ ঘন্টা সময় বের করতে পারো, তাইলে হয়তো এই রিলেটেড টপিক বেসড কিছু প্রবলেম সলভিং করতে পারো। যে আচ্ছা এইটা টপিকটা আমি শিখলাম, আমি হয়তো প্রায়োরিটি কিউ শিখলাম বা লিংক লিস্ট শিখলাম। এই রিলেটেড কয়েকটা করি যে আচ্ছা আমি লিংক লিস্টটাকে কিভাবে রিভার্স করতে হয়, লিংক লিস্টের কিভাবে পিছন থেকে হচ্ছে কে নাম্বার এলিমেন্টটা কিভাবে বের করতে হয়, বা লিংক লিস্ট দিয়ে আমি কোনো একটা স্ট্যাক বানাইলাম বা কিউ বানাইলাম। এই টাইপের জিনিসগুলো তুমি খুঁজে বের করে দেখো, একটু প্র্যাকটিস করো। এটা হচ্ছে একটা বেস্ট অপশন। আরেকটা সেকেন্ড অপশন হইতে পারে যে না ঠিক আছে আমি এগুলো করতেছি ঠিক আছে, কিন্তু আমি এই জিনিসগুলোতে প্রবলেম সলভিং ওই জিনিসটা আমার কাছে আগ্রহ লাগতেছে না, কিন্তু এই নলেজ গুলো তোমার কিন্তু অন্য কিছুতে কাজে লাগবে, কারণ এগুলো ফান্ডামেন্টাল জিনিস। ডাটা স্ট্রাকচার, অ্যালগরিদম, তুমি অন্য কিছু হইতে পারে, আমি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি, অ্যাপ ডেভেলপমেন্ট করতে পারি, গেম ডেভেলপমেন্ট করতে পারি, সেগুলো কোনো একটা জায়গার সাথে এই জিনিসগুলোর কানেকশন করার চেষ্টা করবা। সো ফার্স্ট প্রেফারেন্স হচ্ছে এই রিলেটেড কিছু প্র্যাকটিস, প্রবলেম সলভিং করবা। কোনো কারণে যদি সেটা না করতে পারো, তাহলে এই নলেজ গুলো কিভাবে ওয়েব ডেভেলপমেন্টে অ্যাপ্লাই হয় বা কিভাবে অ্যাপের ভিতরে অ্যাপ্লাই হয় বা গেমে অ্যাপ্লাই হয়, সেগুলো খুঁজে বের করবা। এইটা যদি করো, এবং টাইম তোমার কাছে কিন্তু আছেই। তুমি সকালে উঠে ধরো নাস্তা খাওয়ার আগে ফোন ধরবা না, ক্লাস শুরু হওয়ার আগে হচ্ছে তুমি ১ ঘন্টা এখানে আধা ঘন্টা মেরে দিবা, ক্লাস থেকে এসে আড্ডা না দিয়ে হচ্ছে চা দোকানে বসে ২-৩ ঘন্টা না মেরে দিয়ে সরাসরি হয়তো লাইব্রেরিতে চলে যেতে পারো বা তোমার হলে ফেরত আসতে পারো। এসে এইভাবে তুমি টাইম বের করতে হবে। তোমার কিন্তু যে পার্সনটা ভালো করতেছে অথবা যে পার্সনটা খারাপ করতেছে, ২ জনেরই কিন্তু
24 ঘন্টার সময়। কিন্তু যে ভালো করতে 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 করে চলে যায়, 6 মাস পরে দেখা যায় তার অনেক কিছু হয়ে গেছে। আর যে আরাম আরাম করে করে ফাঁকিবাজি করে গেছে, তার দেখা গেছে শুধু হতাশা গিয়ে জমে গেছে আর কি। খালি কারো কিছু থাকে না, হয় তোমার কাছে স্কিল জমবে, না হলে তোমার কাছে ফ্রাস্ট্রেশন জমবে আর কি। সো ডোন্ট কালেক্ট ফ্রাস্ট্রেশন আর কি। এইভাবে তুমি করতে পারো আর কি। তো অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ভালো অনেক সুন্দর সাজেশন দিচ্ছেন। দেন আমাদের ক্লাব তো আলহামদুলিল্লাহ আজকে তো শুরু হইলো। দেন আমাদের ক্লাবে আমরা যারা দায়িত্বে থাকবো, পাশাপাশি তারা কিভাবে মনে করেন যে ফুল একটা টিম বা এটা কি ছোট ছোট যে টিম ওয়ার্ক গুলো হবে, এগুলো আমরা কিভাবে মানে ইয়া করতে পারবো আর কি, অ্যারেঞ্জ করতে পারবো, পাশাপাশি কিভাবে আমরা লিড দিতে পারবো, এই সম্পর্কে যদি একটু ধারণা দিতেন তাহলে ভালো হইব। প্রাথমিকভাবে হচ্ছে তোমাদের মানে এইসব ক্লাবগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু করে, সেটা ঠিক আছে। তোমাদের হয়তো একটা হইতে পারে যারা ফার্স্ট ইয়ারে প্রথম ভর্তি হবে তাদেরকে হচ্ছে, মানে যারা একটু থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থাকে তাদেরকে হচ্ছে তুমি কেরিয়ার ফোকাস কিছু ওয়ার্কশপ বা এটা সেটা অর্গানাইজ করতে পারো বিভিন্ন সময়। আর যারা ফার্স্ট ইয়ার আছে তাদেরকে তোমরা কিছুটা গাইড করতে পারো। গাইডের মধ্যে হইতে পারে যে হচ্ছে তুমি হয়তো কিভাবে ভালো করে পড়াশোনা করবে এই টাইপের একটা সেশন দিতে পারো, কিভাবে হয়তো মেবি তুমি কোনো একটা কন্টেস্ট অর্গানাইজ করতে পারো বা কোনো একটা হ্যাকাথন অর্গানাইজ করতে পারো সিনিয়রদের জন্য। সো এরকম তোমার টার্গেট থাকবে যে প্রতি সেমিস্টারে তোমরা হচ্ছে 2টা থেকে 3টা কাজ করবা আর কি। জুনিয়রদেরকে যারা নতুন ঢুকবে তাদেরকে একটা ওরিয়েন্টেশন এই টেকনোলজি ফিল্ডের কেরিয়ার দিবা। দিলে কি হবে, তোমাদের সিনিয়র কেউ একজন বা দুইজন সেশন নিল, আর যারা অর্গানাইজার তারা ওখানে থাকবে আর কি, সেই জিনিসটা করবে। আবার টপিক থাকতে পারে যে আচ্ছা এই এরিয়াটার দায়িত্ব একজন নিচ্ছে, তাকে 2-3 জন হেল্প করবে, এবং আরেকটা দায়িত্ব আরেকজন নিচ্ছে। তোমাদেরকে এইটা মাথায় রাখতে হবে যে তোমরা যারা এরকম ক্লাবের ভিতরে অর্গানাইজ করার চেষ্টা করতেছো, দিস ইজ হিউজ একটা কারণে যে এই যে ধরো কমিউনিকেশন, কোপারেশন, টাইম সেটিং, ঠিক আছে। আবার এই যে একটা সেশন হবে, এই আজকে সেশনটার কথা বলতেছি আর কি, ঠিক আছে। আজকে সেশনটা যে অর্গানাইজ করা হয়েছে, এটা একটা আইডিয়া, এটা কমিউনিকেশন। এটার জন্য হয়তো আরো 4-5 জনকে একসাথ করা, ক্লাব কিভাবে হবে, ক্লাবের কি কি পজিশনে যাবে, হয়তো পজিশন কার কি কতটুকু থাকবে না থাকবে, এটা কিন্তু লিডারশিপ, কমিউনিকেশন, নেটওয়ার্কিং। এবং এগুলো তোমরা যারা যারা করতেছো এটা কিন্তু তোমার প্রফেশনাল লাইফের সিগনিফিকেন্টলি হেল্প করবে। তোমার হয়তো বসের সাথে কথা বলতে হবে, অন্য ডিপার্টমেন্টে কারোর সাথে কথা বলতে হবে, মার্কেটিং এর লোকের সাথে কথা হতে পারে, অ্যাকাউন্টিং এর লোকজনের সাথে কথা বলতে হবে। আবার কোন একটা জিনিস প্রজেক্ট শুরু করতে হবে, এটাকে ফিনিশ করতে হবে, ডিপ্লয় করতে হবে, কিউ এর সাথে কথা বলতে হবে। তো তার কাছাকাছি জিনিস কিন্তু এখানেই তোমরা হ্যান্ডস অন পেয়ে যাচ্ছ। আজকের ইভেন্ট অর্গানাইজ করা রিলেটেড হয়তো কেউ একজন পোস্টার ডিজাইন করে ফেলছো, আমি জানি না, কেউ হয়তো করতে পারো, বা তোমাদের পেজে বা তোমাদের গ্রুপে এটাকে পোস্ট করছো, পোস্ট করার জন্য একটা লেখা লাগছে। তার মানে এই কিন্তু কমিউনিকেশন একটা ধাপ পার হয়ে গেছে আর কি। তো সামনেও তোমরা প্রত্যেক সেমিস্টারে 2টা মিনিমাম একটা থাকতে হবে, চেষ্টা করবা 2টা রাখতে। গ্যাপে বা গ্যাপের আগে 3টা সর্বোচ্চ, আরো বেশি করার দরকার, তাহলে ওভারওয়েলমিং হয়ে যায়। এবং টার্গেট ওয়াইজ ভাগ করে দিবা। এবং একটা বছর পর পর হচ্ছে তোমাদের 1 বছর বা কোনো কোনো ক্লাব 2 বছর পরে করে এই কমিটিটাকে ফর্ম করবা, নতুন নতুন ছেলে পেলেদেরকে যাতে হচ্ছে তুমি ট্রান্সফার করতে পারো। এমন না যে হয়ে যায় যে আজকে যারা দায়িত্ব আছে তারা চলে গেলে পরবর্তীতে দেওয়ার মতো কোনো লোকজন নাই। তো এমন ভাবে সেট করবা যে সিনিয়র পজিশন গুলাতে হয়তো এরা থাকবে, জুনিয়র পজিশন থেকে জুনিয়র ছেলে পেলে ঢুকবে, তাদের মধ্যে কেউ যদি ভালো করে পরবর্তীতে তারা হয়তো এই ক্লাবের লিডার হয়ে যাবে। আবার তারা কি করবে, আবার জুনিয়র কিছু ছেলে পেলেদেরকে হয়তো নর্মাল অর্গানাইজিং পজিশন গুলাতে রাখবে। এইরকম একটা চেইন তোমরা করে ফেলবা আর কি। করে ফেললে তোমরা হয়তো আজ থেকে 10 বছর পরে ডেফিনেটলি ক্যাম্পাসে থাকবে না, কিন্তু ক্লাবটা একটা পর 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 রয়ে যাবে আর কি। এইটুকুই। আচ্ছা ভাইয়া, এবার আমার একটা প্রশ্ন আপনার কাছে, যে আগে তো আমরা যখন শিখতাম তখন যে বিভিন্ন ইরোর ফেস করলে ওইগুলো আমরা গুগলের আচ্ছা, তোমার মাধ্যমে কথাটা দেখে নাজমুল একটু কম শুনতে পাচ্ছি আর কি, একটু যদি লাউডার বলা যায়। জি। ভাইয়া, আমরা তো আগে যখন শিখতে যাইতাম তখন যে ইরোর গুলা বা বাগ ফেস করতাম, ওই সমস্যাগুলো আমরা স্ট্যাক ওভারফ্লো বা বিভিন্ন গুগলের মধ্যে বিভিন্ন সার্চের মাধ্যমে আমরা ওইগুলা মানে বের করে নিয়ে আসতাম সলিউশন গুলা। কিন্তু এখন নতুন যারা শিখতেছে তারা কি ডিরেক্ট ইরোর ফেস করলেই কি এআই ইউজ করবে, নাকি হালকা পাতলা ফান্ডামেন্টাল জানি এআই দিয়ে একটি সফটওয়্যার তৈরি করে ফেলতে পারে? আর এখন বেশিরভাগ ক্লাবের দেখা যাচ্ছে তারা হালকা একটু লার্নিং করে এআই দিয়ে রিয়েক্ট দিয়ে একটা অ্যাপ নিয়ে মানে তৈরি করে নিয়ে আসতেছে, তারপর কিভাবে ফেস করলে এআই হবে। এটা কি আমাদের যে প্রবলেম সলভিং এর স্কিলটাকে কি দুর্বল করে দিচ্ছে কিনা? এটা নিয়ে আপনি একটু যদি বলতেন ব্রিফ করতে এই বিষয়টা।
এটা নিয়ে আমার আসলে একটা মিক্সড অনুভূতি এখন কাজ করতেছে। এটা নেক্সট ২-৩ বছর পরে এটা একটা নিজস্ব স্ট্যান্ডার্ড হয়ে যাবে আরকি। এটাই আমার ধারণা আরকি। যে এখন আমরা বলতে পারি যে ধরো হচ্ছে বাপ-মা বলে আরকি পোলাপাইন হচ্ছে ইন্টারনেটে দেখে নষ্ট হয়ে যাচ্ছে বা ফোন দেখে নষ্ট হয়ে যাচ্ছে। মানে ঘটনা সত্যি আছে। আবার ফোন দিয়েও কিন্তু তুমি অনেক কিছু করে ফেলতে পারতেছ। ডিপেন্ড করে যে তুমি কিভাবে ইউটিলাইজ করতেছো আরকি। এটাই হচ্ছে ফ্যাক্ট আরকি। ইন্টারনেটে অনেক পোলাপাইন ধরো জুয়া এইটা সেইটা খারাপ জিনিসের সাথে জড়িত হয়ে যাচ্ছে। আবার ২-৪ জনকে পাবা যে আরে ওয়াও! সে এটা করে ফেলছে। ওয়াও! সো এআই এর ক্ষেত্রে হচ্ছে মোটামুটি জিনিস তোমার লার্নিং এর জন্য 100% ইউজ করা উচিত। তোমার ডিবাগিং এর ক্ষেত্রেও তোমার ইউজ করা উচিত। কিন্তু ওইটা করা উচিত না যে আমি চোখ বন্ধ করে হচ্ছে কপি পেস্ট করতেছি। বা আমি চোখ বন্ধ করে হচ্ছে আমি না শিখে কোনো একটা জিনিস রিপোর্ট জেনারেট করে কিছু একটা জেনারেট করে বা কোড জেনারেট করে আমি বসায় দিচ্ছি বা সলিউশন জেনারেট করে বসায় ফেলছি, এইটা করা উচিত না। এর বাইরে ChatGPT বা এআই এমন একটা টুলস এটা আসলে কোথাও যাচ্ছে না। এমন না যে ধরো ১ মাস পর ১-২ বছর পরে কিন্তু এআই চলে যাচ্ছে, বিষয়টা এরকম না। সো জাস্ট আমরা সবাই ইউজ করব। ডিবাগিং এর জন্য ইউজ করা দোষের কিছু না। অবশ্যই ভালো জিনিস কিন্তু যারা বিগিনার আছে তাদেরকে বলা উচিত যে, "আমি এরকম একটা প্রবলেম ফেস করছি। এটাকে আমি নিজে সলভ করতে চাই। তুমি আমাকে কিছুটা হিন্টস দাও।" সে যদি হিন্টস দেয়, এটাকে নিয়ে তুমি ০.৫ ঘন্টা চেষ্টা করো। সেটা দিয়ে যদি সলভ হয়ে যায় অসাধারণ। যদি সলভ না হয়ে যায়, তখন তার কাছে সলিউশন চাইবা। সলিউশন দিয়ে দিলে কোড কপি পেস্ট করবা না। দেখে বুঝার চেষ্টা করবা, তারপর তুমি টাইপ করবা। তো জুনিয়রদেরকে এভাবে রিকমেন্ড করব যে, এআই ডেফিনিটলি ইউজ করা উচিত, ইউজ করো। কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতেছি, না বুঝে ইউজ করতেছি, এইটা কইরো না। তাইলেই হবে আরকি। হ্যাঁ, তরিকুল ভাইয়া, তরিকুল অনেকক্ষণ ধরে হ্যান্ড রাইজ করতেছিল আর কি। হ্যাঁ তরিকুল, তোমার কি কোয়েশ্চেন আছিল বলে ফেলো। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আচ্ছা ভাই, আমার কোশ্চেনটা হচ্ছে, আমি হচ্ছে প্রোগ্রামিং সেক্টরে ২০২২ সাল থেকে আসি, মানে হচ্ছে আমার এসএসসি পর। সো আমি আমি প্রোগ্রামিং এর একজন স্টুডেন্ট ছিলাম। পরে আমি হচ্ছে আপনার এখন বলতে পারেন আমি প্রোগ্রামিং সেক্টর হচ্ছে ড্রপ আউট, মানুষ অন্য দিকে ড্রপ আউট, আমি প্রোগ্রামিং সেক্টর ড্রপ আউট। এর কারণটা হচ্ছে আমি যখন প্রোগ্রামিং করতেছি বা কোড করতেছি, তখন আমি কোডগুলা কিছুদিন পর ভুলে যেতাম, মানে একদমই ভুলে যেতাম। ধরেন আর কিছু মনে থাকতো না, জাস্ট সিম্পল এইচটিএমএল সিএসএস ভুলে যেতাম। সো পরবর্তীতে প্রোগ্রামিং সেক্টর থেকে আমি মার্কেটিং এর দিকে মুভ করি। সো এখন আমি যেহেতু কম্পিউটার সায়েন্স স্টুডেন্ট, এন্ড এখন আমি হচ্ছে 6 সেমিস্টার আছি পলিটেকনিকে। আমাদের কিছুদিন পরে হচ্ছে আপনার পলিটেকনিক শেষ হয়ে যাবে। সো আমি চাচ্ছিলাম প্রোগ্রামিং দিক থেকে মানে হচ্ছে ব্যাক এন্ড নিয়ে একটু কাজ করার জন্য, ব্যাক এন্ড একটা ভালো কিছু করার জন্য। সো এখন যদি আবার প্রোগ্রামিং সেক্টরে মুভ করতে চাই, তাহলে আমি কি আবার মানে নতুন থেকে শুরু করব, নাকি আমি ধরেন যতটুকু জানি বা কিভাবে শুরু করতে পারি নতুন ভাবে আবার? প্রাথমিকভাবে হচ্ছে তুমি যেই কারণে ছেড়ে দিছো এটা আসলে খুবই মানে কমন একটা রিজন। এটা তোমার আবারও হবে, সবারই হবে আরকি। আমারও হয়, তোমারও হবে, সবারই হবে। যে আমি যখন করতে যাবো আমি ভুলে যাবো। মানে ভুলে যাওয়াটা আসলে প্রবলেম না। এটা আমাদের বাই বর্ন নেচার এবং ফিচার। তুমি সবকিছু ভুলে যাও। এটা আমি প্রায়ই বলি যে তুমি যে ধরো হচ্ছে আগস্ট মাসের ৪ তারিখে কি খাইছো ভুলে গেছো। আমি তোমার যদি জিজ্ঞেস করি গতকালকে কি খাইছো? তুমি মনে বলতে পারবা যে গতকাল দুপুরে ক্যান্টিনে এটা দিছে, এটা খাইছি, ওটা খাইছি, মুরগির ছোট পিস দিছে, একটু ডাল দিছে, এটা দিয়ে আমি এটার সাথে খাইছি। আগস্টের ১৩ তারিখ তুমি কই ছিলা? বা গত বছর হচ্ছে ধরো হচ্ছে মে মাসের ৪ তারিখে তুমি কই ছিলা? তুমি বলতে পারবা? বলতে পারবা না, ভুলে গেছো। তো আমরা সবাই ভুলে যাবো। এটা আসলে প্রবলেম না। প্রবলেম হচ্ছে যখন তোমার মনে করছো ওই জিনিসটা আমি ভুলে গেছি, তখন আবার এটাকে তুমি খুঁজে বের করে জিজ্ঞাসা করতেছো না। ঠিক আছে, আমি ধরো হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট এ ধরো কিভাবে রেসপন্সিভ করে এটা আমি ভুলে গেছি। তো অনেক পোলাপান যেটা করে ভুলে গেছি বলে চুপ করে বসে থাকে, মন খারাপ করে। এইটা খারাপ। তোমাকে just ভুলে গেছি রেসপন্সিভ। তোমার হাতে ফোন আছে, ফোনের মধ্যে তোমাদের সবারই হয়তো ChatGPT এর অ্যাপ ইনস্টল থাকা উচিত। অবশ্যই থাকা উচিত। না হলে আজকে ইনস্টল করে ফেলো। সেখানে গিয়ে জিজ্ঞেস করো যে, "হাউ ক্যান মেক আই এ ওয়েবসাইট রেসপন্সিভ ইউজিং CSS?" 100% আনসার দিয়ে দিবে এবং সেটা তুমি যখন পড়বা এখনো তোমার মাথার মধ্যে আবার রিক্যাপ হয়ে যাবে। সো ভুলে গেছি এই জিনিসটা কখনোই নিজেকে এখন থেকে বলবা না। যখনই মনে হবে এই জিনিসটা ভুলে গেছি, go to ChatGPT and ask about it. দেখবে তুমি আমার মনে পড়ে গেছে। আর তোমার অরিজিনাল প্রশ্ন হচ্ছে যে কিভাবে শুরু করব? তো ২ টা ভাবে করতে পারো। এক, যেহেতু তুমি একটা কোর্সের স্টুডেন্ট ছিলা, সেখানে গিয়ে ভাইয়া তুমি একটু, হয়তো ভাইয়া ভাইয়া একটু, ভাইয়া টাইমটা শেষ হয়ে যাইতেছে ভাইয়া। এখন ভাই ৪ মিনিট আছে মেবি। আমরা কি নতুন একটা খুলতে পারি ভাইয়া? আচ্ছা, আমার হচ্ছে এই কয়টা বাজে যেন? ৯ টা বাজে একটা মিটিং আছে। সো আমি এক্সাক্ট ওই যতক্ষণ পর্যন্ত তোমার মিটিংটা সেট করছো অতক্ষণ পর্যন্ত থাকতে পারবো, কিন্তু তার চাইতে বেশিক্ষণ থাকতে পারবো না। সো তুমি একটা শুরু করতে পারো, কিন্তু আনফরচুনেটলি ৯ টা বাজে হচ্ছে আমাকে চলে যাইতে হবে।
দেখতে আচ্ছা হবে আর ভাইয়া, কি, বুঝছো? ভাইয়া তাইলে আমরা কি এরকম আশা রাখতে পারি যে আমরা আবার আপনাকে পাবো আমাদের ক্লাবের কোনো একটা হ্যাঁ, সেশনে? হ্যাঁ, সেটা তুমি সাগর ভাইয়ের সাথে কথা বললেই হবে। সাগর ভাই আমাকে যা করতে বলে আমি একদম নির্দ্বিধায় সেখানে চলে যাই। সাগর ভাইয়ের সাথে কথা বলবা। ভাই যখন যা বলবে সেটাই আরকি, আমি সেখানে চলে যাবো। এটা কোনো ব্যাপারই না আরকি। ইনশাল আর তুমি যদি আরেকটু ইনশা এক্সট্রা টাইম সেট করতে চাও, এবার তুমি ১ম বার করছো জানো না, যদি তুমি ১.৫ ঘন্টার জন্য সেট করতে চাও সামনে, সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। ১০ ঘন্টার জন্য সেট করো না, তাহলে আবার থাকা, খাওয়া, ঘুমানোর জায়গা সব দিতে হবে আরকি। সো ইনশাল্লাহ ভাইয়া, ১.৫ আমরা ঘন্টার জন্য করতে আশাবাদী পারো। যে আমরা পরবর্তীতে আমাদের মাঝে আপনাকে পাবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তুমি জাস্ট হচ্ছে ওই যে আমাদের সাগর ভাইয়ের সাথে বা আমাদের টিমে যেকোনো একজনের সাথে কথা বললেই হবে। তারা সেট করে দিলেই আমি চলে আসবো, সেটা কোনো বিষয় না আরকি। আ সো তরিকুল ভাইয়ের কোয়েশ্চেনটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে, তুমি যা করছিলা সেখানে randomly ১ টা ২ টা অ্যাসাইনমেন্ট বা প্রজেক্ট করার চেষ্টা করো। যদি তুমি আগের জিনিসগুলো একটু আধটু দেখে টেকে হেন-তেন করে জোড়াতালি দিয়ে হইলেও যদি স্ট্রাগল করে যদি করতে পারো, তাহলে এরকম আরো ১ টা ২ টা প্রজেক্ট দিয়ে তুমি নলেজটাকে ব্রাশ আপ করে ফেলো। এটা হচ্ছে ফার্স্ট স্ট্র্যাটেজি। যদি কোনো কারণে সেটা মনে হচ্ছে না ভাই কোনোভাবেই হচ্ছে না, তখন তোমাকে কিন্তু ওই যে রিভিশন টপিক ধরে কুইকলি রিভিশন দিয়ে আসার চেষ্টা করবা আরকি। এবার আসসালামু ফার্স্ট আলাইকুম চেষ্টা ভাই। করো যে মাঝামাঝির হ্যালো। কোনো একটা প্রজেক্ট তুমি একটু জোড়াতালি দিয়ে, একটু ভিডিও দেখে বা একটু ইন্টারনেটে সার্চ দিয়ে টপিক গুলো কোড জেনারেট না করে নিজে কোড লিখবা, কিন্তু কনসেপ্ট গুলো রিভিশন দিয়ে তুমি করতে পারো কিনা আরকি। আচ্ছা ঠিক আছে ভাই, হ্যাঁ থ্যাংক ইউ। হ্যালো ভাই। আসসালামু আলাইকুম। ভাই কথা আসে? হ্যালো। তাড়াতাড়ি বলো, শুনতেছি। আচ্ছা বলে ফেলো কুইকলি। হ্যাঁ, আমি শুনতেছি। ভাই জাস্ট হ্যাঁ, আমি ভাই হোস্টের জন্য বলে ফেলো সাব্বির ভাই। সেলফ ডাউটটা কিভাবে মানে বাইপাস করব? মানে আমি সেলফ ডাউটের কারণে নিজেকে কোনো জায়গায় রিপ্রেজেন্ট করতে পারি না। মানে ধরেন রিঅ্যাক্টের একটা কনসেপ্ট ইউজ মেমো, এটা কোন জায়গায় ইউজ হয় এটা আমি জানি, কিন্তু আমি আপাতত এটা আপনাকে এক্সপ্লেন করতে পারবো না। বাট এআই ইউজ করে বা ডকুমেন্টেশন দেখে আমি এটাকে এক্সপ্লেন করতে পারবো। এখন এই কারণে মাঝে আমার মনে হয় আমি কিছুই পারি না। বাট ডক্স বা এআই ইউজ করে আমি এটা করতে পারি। তো এই কারণে আমি সেলফ ডাউটে ভুগতেছি। এটা কিভাবে লাস্টের কথাটা বুঝিনি, লাস্টের কথাটা আরেকবার বলো। সেলফ ডাউট মানে ও সেলফ ডাউট, হ্যাঁ আচ্ছা। তো মানে সেলফ ডাউট থাকে মানুষের, মানে এগুলো সময়ের টানে বা যখন ঠেকায় পড়বে না, এখন যখন আমরা হচ্ছে মানে এটা হিউম্যান নেচার, যখন আমরা হচ্ছে সামহাও নিজেকে আটকায় রাখতে পারি, তাহলে আমরা আমরা আটকায় রাখবো কোনো না কোনো একটা কারণ দিয়ে আর কি। আমার ভাল লাগে না, আমি পারি না, আমি আমার ইংরেজি ভালো না, আমার উচ্চারণ ভালো না, আমার এটা ভালো না, ওইটা ভালো না, এগুলো আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিস বলে নিজেদের আটকায় রাখি। যেই মুহূর্তে তোমার ঠেকা পড়বে, আর তখন আবার এগুলো কিছু থাকবে না আর কি। সো সেলফ ডাউট এটাকে তুমি মাথা থেকে সরাই ফেলো, যে সেলফ ডাউট থাকুক কোনো সমস্যা নাই। আমার কাজ হচ্ছে আমি খুব সিম্পল ভাবে যেটা এক্সপ্লেন করার, এটা আমি চোখ বন্ধ করে করব। আমি ভুল বলতে পারি, আমি না পারতে পারি, কোনো সমস্যা নাই। তো তুমি যখন সেলফ ডাউটটাকে একটা কারণ হিসেবে নিজে বিশ্বাস করা শুরু করবা, তখন সেলফ ডাউটটা তোমার উপরে চেপে বসবে। আর তুমি যদি উল্টা বলো আছে সেলফ ডাউট আছে থাকুক কোনো সমস্যা নেই, আমি কাজটা সামহাও করেই ফেলবো, বা এক্সপ্লেন করার কাজটা আমি দরকার নিজেই মোবাইল অন করে ভিডিও রেকর্ড করে বা অডিও রেকর্ড করে ফেলবো, বা দুই একটা জায়গায় এটা ইন্টারভিউ দিয়ে ফেলবো। না পারলে কি হবে, আমরা তো জেলখানায় দিয়ে দিবে না, তো টেনশন করার কিছু নেই। সো এইটাকে একটা কারণ হিসেবে তুমি যখন হচ্ছে ইস্টাবলিশ করবা না, ডিনাই করবা, তখনই তোমার সেলফ ডাউটটা ধরো 90% কমে যাবে আরকি। আর তুমি যখন এটাকে কারণ হিসেবে এস্টাবলিশ করবা, তাহলে এটা তোমার পরিমাণটা আরো বাড়তে থাকবে আরকি। সো মানে আরো অনেকজনের অনেক কারণ আছে। এরকম ১০ জন ১০ টা কারণ দিতে পারে। সবগুলোর একই কারণ। তুমি যখন এটাকে মানে ভ্যালিডেশন সার্টিফিকেট দিয়ে যাবে যে এই সমস্যার কারণে আমি পারতেছি না, তখনই এটা তোমার আটকায় ফেলবে। তুমি যদি উল্টোটা বলো যে আচ্ছা এই সমস্যা আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভাই তারপরেও আমি কাজটা করব। তখন আস্তে